আমার আল্লাহর মহিমা বলে শেষ করা যাবে না। আমি মাতৃগর্ভে সাধারণ বিন্দু রূপে ছিলাম, সেখান থেকে আমার আল্লাহ আমাকে একটু 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 করে আজকে দুনিয়াতে এনেছেন। এনে আমাকে এই দুনিয়ার যে শান্তি, স্বাদ, এগুলো উপভোগ করার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। মালিক আমাকে সৃষ্টি করে আর অনেক নিয়ামত দান করেছে, বলতে গেলে অনেক। তারপর আমি কিছু কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরম্ভ করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আজকে অতি সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি। বিষয়টা হলো, আমাদের সমাজে এমন কিছু লোক আছে, ব্যক্তিগণ আছে, যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেন, আল্লাহর বাস্তবতা জানতে চান, আল্লাহ বিষয়টা কি, আল্লাহ আছে না নাই, এই ভ্রান্ত পথ থেকে সরে আসুন। আমার আল্লাহ পরম করুণাময়, অতি দয়ালু, দয়ার সাগর, সর্বশক্তিমান, এই কথাগুলোই বাস্তব। আমার আল্লাহর মহিমা বলে শেষ করা যাবে না। আমি মাতৃগর্ভে সাধারণ বিন্দু রূপে ছিলাম, সেখান থেকে আমার আল্লাহ আমাকে একটু 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 করে আজকে দুনিয়াতে এনেছেন। এনে আমাকে এই দুনিয়ার যে শান্তি, স্বাদ, এগুলো উপভোগ করার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। মালিক আমাকে সৃষ্টি করে আর অনেক নিয়ামত দান করেছে, বলতে গেলে অনেক। তারপর আমি কিছু কথা বলতে চাই। যেমন ধরেন, যার দুটি চোখ নাই সে জানে অন্ধত্বের কি জ্বালা। যে ব্যক্তি কানে শোনে না, দুর্ঘটনার কবলে পড়ে এই কানে শোনা তার শক্তিটা হারিয়ে ফেলেছে, সে জানে কানে না শোনার কি জ্বালা। আল্লাহ জবান, মুখ, এই মুখের ভিতরে আমাকে যে বাক্য শক্তিটা দিয়েছে, যার এই বাক্য শক্তিটা নাই সে জানে তার কি জ্বালা। যার এই হাত নাই সে জানে হাত না থাকার কি জ্বালা। যার পাও নেই বা পঙ্গু হয়ে গেছে সে জানে এটার কি জ্বালা। তো এই যে আল্লাহর নিয়ামতগুলো না থাকার যে কি কষ্টদায়ক যন্ত্রণা, না থাকলে কি হবে, এই সম্বন্ধে আমি কিছু আলোচনা রাখলাম। এখন আসুন, আল্লাহ পাক আমাদেরকে এই চোখ দিয়েছেন দেখার জন্য, এই দুনিয়াটাকে উপভোগ করার জন্য। এই মুখ দিয়েছেন খাবারের জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য। এই জবান দিয়ে কথা বলার জন্য। এই জবান আছে বিদায় বিভিন্ন ভাষায় কথা বলতে পারি, সবার কথা আমি বুঝতে পারি।
আজকে আমাকে এই নাক দিয়েছেন, এটাও নিয়ামত। আমার হাত দিয়েছে, এটাও নিয়ামত। আমার পাও দিয়েছে, এটাও নিয়ামত। এই নিয়ামতগুলো কতটা যে আপনার জন্য উত্তম, এক কথায় আপনার দেহে যতগুলো বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সিস্টেম করে রেখেছেন, এইগুলোর গুরুত্ব আপনি নিজেই জানেন যে একটা অঙ্গ যদি আপনার নষ্ট হয়ে যায় আপনি অচল। তে বলবো যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে তারা কাফের। আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফে বলছে, যারা তোমরা কি আমার নিয়ামতকে অস্বীকার করো? তোমরা কি দেখোনি আমি কি দিয়ে কি করি? তোমাদের জন্য রাত্র বানিয়েছি, দিন বানিয়েছি। রাত্রকে দিয়ে তোমাদের জন্য এই জমিতে ফসল বুনিয়েছি, সেই ফসল ঘরে আনার তৌফিক দিয়েছি। ওগুলা থেকে খাদ্য তোমাদের জন্য যা লাগে, যেখানে যা লাগে আমার মালিক, আমার স্রষ্টা, আমার প্রভু আমাদেরকে তাই দিয়েছে। আমার জন্য তিনি কোনো নিয়ামত কমতি রাখেননি। এখন আমি ওই নিয়ামত পেলাম না কিংবা হারা হলাম, সেটা আমার কর্মফল, আমার কর্মদোষ। তাই বলবো আপনারা আল্লাহকে অস্বীকার করার মতো কোনো নাফরমানি কাজ করবেন না। আল্লাহ মহাশক্তি, আল্লাহ অতি দয়ালু, আল্লাহ রহিম রহমান। এই বিষয়গুলো আমি আপনাদেরকে সীমিত আকারে বুঝিয়ে গেলাম। আল্লাহর নিয়ামত সম্বন্ধে বলতে গেলে ফুরাবে না। এখন আসেন, এই সমাজে যারা বলে যে আল্লাহর নিয়ামত বলতে কিছু নাই, যা করি সব আমি, এদের কাছ থেকে সরে দাঁড়া। কেননা তারা আল্লাহ সম্বন্ধে কোনো ধারণা নেই, বিন্দু মাত্র জ্ঞান। তারা কাফেরের অন্তর্ভুক্ত, তারা ফেরাউনের বংশধর। এদের কাছ থেকে সরে যান। আমি কারো বিরুদ্ধে কথা বলছি না। যদি আমার কথায় কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি কারো শত্রু না। আমি শুধু বাস্তবতাটাকে তুলে ধরার চেষ্টা করলাম। জয়গুরু, সবাই ভালো থাকবেন। সকল সৃষ্টির জয় হোক, সকল মানুষের কল্যাণ হোক।